বিশ্ব নবীর জন্মদিনে শান্তির মহা মিছিল মহেশতলায়। সমগ্র বিশ্বজুড়ে যথাচিত মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস। শুক্রবার দক্ষিণ শহরতলির মহেশতলার তাজেদারে মদিনা কমিটির পক্ষ থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদকে সম্মান জানিয়ে শান্তি মিছিল ও একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে আরব দেশের মক্কা নগরীতে আবির্ভূত হয় বিশ্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর। পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত, যা প্রায় ১৫০০ বছর প্রাচীন। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন একাধিক পীরজাদা। উপস্থিত ছিলেন বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় প্রতিটি ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে প্রায় ৫,০০০-এরও বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস বলেন, ইসলাম কখনো অশান্তি হিংসা বরদাস্ত করে না। তাই সকল মানুষের উচিত শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে চলা। এরকম অনুষ্ঠানের মধ্যে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মানুষের মধ্যে প্রচার করে ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার মধ্যে দিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই মহান কাজ বলে তিনি মনে করেন। স্নেহের ভাইরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটা খুব জাগ্রতভাবে যাপন করেন। সেই জন্য সারা ভারতবর্ষের যে ঐতিহ্য, সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিতভাবে যে ধর্মেরই যে জিনিস হোক না কেন, আমরা সবাই মিলে তাদের সহযোগিতা করে সেই ধর্মের সেই অনুষ্ঠান যাতে সম্প্রীতিভাবে ভালো সুন্দরভাবে হয় তার সহযোগিতার হাত আমরা সবাই মিলে বাড়িয়ে দিই। সেই আজকের দিন সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা মা বোনেরা সবাই রাস্তায় আজকের দিনটা যাপন করছে। আজকের এখানে অংশগ্রহণ করে আর সত্যি আমরা গর্বিত যে আমাদের এই সুন্দর বাংলা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, যে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক এবং সর্বজাতি ধর্ম নিয়ে তাদের মধ্যে কোনো বিভেদ এবং কোনো বিভ্রান্তি না ছড়ায়, তার আজকের এখানে একটা বার্তা দেওয়া। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।